হযরত ওমর আল্লাহর কাছে যখনই হাত পাততেন আল্লাহর কাছে দুইটা দোয়া করতেন। কয়টা দোয়া? জোরে বলেন কয়টা? আল্লাহর কাছে হযরত ওমর যখন হাত পাততেন, ওগো আল্লাহ, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দুইটা দোয়া তিনি না করে শেষ করতেন না। যখনই দোয়া করতেন আল্লাহকে বলতেন, ও আল্লাহ, হে রব, আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দেন। আমিন পড়বেন না? জবান খুলে বলুন না আমিন। হযরত ওমর আল্লাহর কাছে হাত পাতলে দোয়া করতেন, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দেন, আর ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আর আমার মৃত্যুটা রাসূলের শহরে দিয়ে। এই দোয়াটা আমাদেরও থাকার দরকার আছে না নাই? আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আবার পড়েন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। পড়েন আমিন। শহীদদের মর্যাদা এত জটিল, এত সুন্দর। এই পৃথিবী থেকে আপনি যখন চলে যাবেন, ইমানদার ব্যক্তি যখন চলে যাবে, তারও মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে, ঠিক কি না? কিন্তু একজন শহীদি মৃত্যুর কত যন্ত্রণা কম জানেন? হাতের ভিতরে যদি আপনি চিমটি কাটেন, এই চিমটিতে যতটা কষ্ট, তার চেয়ে কম কষ্ট দিয়ে পৃথিবী থেকে বিদায় দিবেন কে? সুতরাং আল্লাহর কাছে বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহ নবীদের পদ দেন, ওয়াস-সিদ্দীকিন, সিদ্দীকিনদের পদ দেন, ওয়াস-শুহাদা, শহীদদের পদ দেন, আর সালেহীন, যারা সৎকর্ম করে, যারা সালেহীন বান্দা, তাদের পদ দেন। তবে আপনার কাছে করুণা চাচ্ছি মালিক, তাদের পদ আমাদেরকে দিবেন না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পদ দিবেন না যাদের উপর আপনি রেগে আছেন, যারা অভিশপ্ত, যাদের উপর আপনি রেগে আছেন, সেই আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, ফিরাউন, নমরুদ, খ্রিস্টান, নাসারা, ইহুদি, যারা আপনার সাথে শিরক করে, আপনার বিরোধিতা করে, ও মালিক, না না, তাদের মৃত্যু, তাদের মতো জীবন আমাদেরকে দেবেন না। আমাদেরকে সব সময় আপনি আপনার কাছে টেনে নেবেন। আপনি আমাদের দোয়াটা কবুল করেন। এইভাবে করে একজন বান্দা তার গোলামের কাছে 5 বার যদি উপস্থিত হয়, ন্যূনতম কয়বার বলে? কয়বার? এই 32 বার যদি ঈমান নিয়ে, ইয়াকিন নিয়ে মালিকের কাছে এটা বলা যায়, আমার বিশ্বাস এই লোকটার মতো কৃতজ্ঞতা প্রকাশকারী আল্লাহর জমিনে আর কেউ হতে পারে? এজন্য আমার বন্ধুগণ, আমি বলছিলাম, আমরা প্রশংসা করব কার? আওয়াজ করে বলেন তো, প্রশংসা করব কার? আমরা যদি সেই মালিকের প্রশংসা করি, আমাদের লাভ না লস? লাভ না লস? আপনি কি মনে করেছেন আপনার পছন্দের আয়াত প্রায় মুখস্থ হয়ে গেছে? আপনি যদি মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করেন, আপনার যত নিয়ামত আছে, যেই নিয়ামতের জন্য আপনি শুকরিয়া আদায় করেছেন, সেই নিয়ামতটা আরো বৃদ্ধি করে দিবেন কি? ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আপনি যখন প্রশংসা করলেন, শুকরিয়া আদায় করলেন, আল্লাহর প্রশংসা আপনি যখন করে ফেললেন, শুকরিয়া আদায় করে ফেললেন, আপনি যেই নিয়ামতের জন্য এখানে এসেছেন, সুস্থতার সহিত, এই সুস্থতাও আমাদের জন্য একটা নিয়ামত, ঠিক কিনা? আপনি গোলামি করতে পেরেছেন, এখানে তাফসীর শুনতে আসতে পেরেছেন, এটাও একটা নিয়ামত। কার থেকে?
আপনি বাড়িতে ভালো আছেন, সুস্থ আছেন, এটা নিয়ামত। যখন যত শুকরিয়া আদায় করবেন, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলেন, মালিক বললেন শুকরিয়া আদায় করতে দেরি, আমার ওই গোলামের জন্য শুকরিয়া আদায় যেহেতু করেছেন নিয়ামত বৃদ্ধি করতে আমি রব দেরি করি না। পড়েন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ও কুষ্টিয়ার মুসলমান, ও কুমারখালীর মুসলমান, এজন্য আজকে থেকে আমাদের জীবনের যত অভাব আছে, ঋণ আছে, অনটন আছে, যত ধরনের কষ্ট আছে, আজকে থেকে আমরা সেই কষ্ট প্রকাশ না করে যেমন আছি তেমন আছি, খুশি আছি, বলব আলহামদু আলহামদু। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাকলেন, ও হাবিব, আমি আপনাকে বলতে বলছি, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন। আমি সূরা আলে ইমরান থেকে 2টি আয়াত পড়েছি। কয়টা আয়াত? সবাই বলে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শেষ করে দেব আমি। আমার ভাইয়েরা, এই চেয়ারটা আমার কাছে আমানত। আমি চাইলে এখানে বসে আমার গল্প, আমার বাবার গল্প, আমার দাদার গল্প, আমার দাদা কি বলেছেন, আমার হুজুর কি বলেছেন, এটা বলে সময়কে আমি নষ্ট করতে চাই না। আমরা এখানে বসেছি তাফসীরুল কোরআন মাহফিলে, যেখানে একটা কিতাব থেকে কথা হয়। আওয়াজ করে বলেন তো কিতাবটার নাম কি? এই গোটা কোরআনের মধ্যে সর্বমোট কয়টা সূরা আছে? সবাই বলে 114 চ্যাপ্টারস, 114টি সূরা আছে। এটার মধ্যে একটা আয়াত যদি আপনি আমি অস্বীকার করি, আমাদের ঈমান থাকবে? জোরে বলেন থাকবে? সূরা আলে ইমরান থেকে আমি 2টা আয়াত নিয়েছি, যদিও আয়াতটা আপনাদের কাছে খুব পরিচিত, তবে আমি বলবো আজকে একটু ভিন্ন আঙ্গিকে আমি আপনাদের মাঝে আয়াতে কারিমাটুকু ব্যাখ্যা করতে চাই। পড়েন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কুল, ও মুহাম্মদ, সে টু ইওর উম্মাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। একটু বোঝেন, মনের কান দেন, বিবেক লাগান। প্রতিদিন চোখের পানি ছেড়ে কান্না করতেন, ঠিক আছে, আবার আমরাও কান্না করি, অনেক হাসি আনন্দ করি এখানে বসে, কিন্তু বাহিরে গেলে কি আসছে কি বলেছে সেটা মনে নেই। এমন আলোচনা শোনার মনে হয় আমাদের দরকার। আজকে বর্তমানে তাফসীর মাহফিলটা হাস্যরসে ভরে গেছে। কথা বলে না কেন? গান বাজনায় ভরে গেছে, হাস্যরসে ভরে গেছে না? কি করে? এই তাফসীর মাহফিল, এই তাফসীরুল কোরআন মাহফিল, এটা যেন তেন কথা নয়। এটা যে কেউ হাস্যরস দিয়ে ভরে ফেলবে। এই মাঠ, এই ময়দান, এটা কারো নিজের নয়, এটা এখন জান্নাতের বাগান। মালিক কে? ওই আল্লাহ তার রাসূলকে ডাকছেন, ও মুহাম্মদ, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন, যদি, কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি তোমাদের আল্লাহকে ভালোবাসতে চাও। আচ্ছা, জবান খুলে ইমানি আওয়াজ দিয়ে একটু বলেন তো, আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই না? আমাদের তরুণেরা, আমার মাহদি ভাই, মুস্তাফিজ ভাই, আমার গিয়াসউদ্দিন ভাই, শাহিন ভাই, সাঈদ ভাই, এরা যে চমৎকার এই প্রোগ্রামের আয়োজন করেছেন, বলেন তো এটা কি আমাদের জন্য নাকি আল্লাহর জন্য? তার মানে আমাদের প্রত্যেকটা কাজ হয় একজনের জন্য, তিনি কে? আমাদের আজকের হেদায়েতের ময়দানে, জান্নাতের বাগানে মালিক কেমন যেন আমার মাধ্যমে স্মরণ করিয়ে বলছে, ও কুষ্টিয়ার মুসলমান, যদি তোমরা তোমাদের আল্লাহকে ভালোবাসতে চাও, রাসূল আপনি বলে দেন, ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করব। কার কথা? জবান খুলে বলেন, কার কথা? আমরা আগে শুনতাম, যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমি রাসূলকে ভালোবাসো না, রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে। অনুসরণ করলে কি হবে? 2টা পুরস্কার।
কয়টা পুরস্কার? জোরে বলেন কয়টা? নাম্বার 1, আপনি যদি রাসূলুল্লাহকে অনুসরণ করেন, অনুসরণ করার সাথে সাথে আপনি যে বলেছিলেন আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ বলতেছেন না, আমাকে তোমার ভালোবাসা লাগবে না, তুমি আমার রাসূলকে যদি পরিপূর্ণভাবে অনুসরণ করো, আমি রব তোমাকে ভালোবাসতে শুরু করে দিব। আল্লাহু আকবার। ইউহিব্বুকুমুল্লাহ, বাবা ইফআল থেকে শব্দ চয়ন হয়েছে। আহবাবা ইউহিব, ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব তোমাদেরকে ভালোবাসবো। আর আমাদের রব যদি আমাদেরকে ভালোবাসতে শুরু করে, আমার নেতা যদি আমার বিপরীত যায়, আমার বাবা মা আত্মীয় স্বজন সবাই যদি আমার বিপরীত হয়, তারপরেও আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের জন্য আমার রাসূলুল্লাহকে পরিপূর্ণ অনুসরণ করা লাগবে। আমি আল্লাহকে খুশি করতে চাই, রাসূলকে খুশি করতে চাই। নেতা বেজার হয়ে যাক সেটা আমার দেখার বিষয় না, নেত্রী বেজার হয়ে যাক সেটাও আমার দেখার বিষয় না। আওয়াজ করে বলুন তো আমরা খুশি করতে চাই কাকে? যুগে যুগে কোরআনের এই তাফসীর যারা করেছেন, কোরআনের কথা বলেছেন, রাসূলুল্লাহর যুগ থেকে শুরু করে কোরআনের কথা যারা বলেছেন, তাদের এই বিপরীত করবার জন্য রাসূল যেমন করে কোরআনের কথা বলতেন, তার বিরোধিতা আবু জাহেল নিজে করতেন, আবু লাহাব নিজে করতেন, উতবা সাহেবা, ওয়ালিদ ইবনে মুগীরা যারা ছিল, তাদের পেতাত্তা যারা ছিল, তাদের উত্তরসূরি যারা ছিল, তারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করেছেন। বলেন তো, বিরোধিতা করে কি আল্লাহর দ্বীনকে থামিয়ে রাখা গিয়েছে কিনা? বিরোধিতা করে আল্লাহর দ্বীন বিজয়টাকে থামানো গিয়েছে কিনা? আমার ভাইয়েরা, এজন্য আমি আপনাদেরকে বলবো না, আপনার বিপরীতে ষড়যন্ত্র আসবে, হামলা আসবে, মামলা আসবে। যেমন করে বিশ্বনবী দুনিয়ার কোন ষড়যন্ত্র, হামলাকে, মামলাকে ভয় পায় নাই, যেমন করে সত্যের পক্ষে অবিচল ছিল রাসূলুল্লাহর সাথে যারা ছিলেন, আবু বকর, ওমর, আলী, উসমান, এভাবে যেমন করে খুবাইব, খাব্বাব আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর জন্য নিজের জীবনটাকে দেবার জন্য প্রস্তুত ছিল। আমরা আজকে বলতে চাই, আমরা যারা রাসূলুল্লাহর উত্তরসূরি আছি, রাসূলুল্লাহর পথে থেকে রাসূলুল্লাহর রূহানি সন্তান হয়ে আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত দিয়ে যদি কেউ সিনি মেরে খেলে, তাদের বিপরীতে দাঁড়াবার জন্য আল্লাহর জমিনে আমরা রাসূলুল্লাহর রূহানি সন্তান, আমরা দাঁড়িয়ে যেতে প্রস্তুত আছি। কারা কারা দুহাত তুলে রবকে দেখায় দেয়? আমার ভাইয়েরা, ও কুষ্টিয়ার মুসলমান, একটু বুঝেন, আপনাকে আমি বোঝাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমি একটা পয়েন্টের উপর কথা বলবো ইনশাআল্লাহ। পরে মূল বিষয়টা বুঝতে হবে এখানে, এই বিষয়টা আমরা বুঝাই না, এ কারণে আমার পয়েন্ট এখানে আজকের আলোচনা সেটা হলো, আমরা রাসূলুল্লাহকে অনুসরণ করতে চাই নাকি চাই না? আল্লাহ বলেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, তাহলে আমার রাসূলকে কি করো? সবাই বলেন, জবান খুলে বলেন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে খুব ভালো লেগেছে আমার। পড়েন আলহামদুলিল্লাহ। ভালো লাগলেই পড়তে হবে আলহামদুলিল্লাহ। এখন আমার প্রশ্ন, রাসূলুল্লাহকে অনুসরণ করবেন, এই কথাটা কি আমার নাকি আল্লাহর অর্ডার? আমার নাকি আল্লাহর অর্ডার? আল্লাহ তাআলা বললেন, আমার রাসূলকে তোমরা অনুসরণ করো। রাসূলকে বলতে বললেন, রাসূল বললেন ফাত্তাবিউনি, রবের ভাষায় আমি রাসূলকে অনুসরণ করো। তাহলে প্রশ্ন আমার, এবার আমার প্রশ্ন, এই প্রশ্নের উপরে আমার আলোচনা আজকে, এরপরে আমরা শেষ করব ইনশাআল্লাহ। প্রশ্ন হলো, আল্লাহকে ভালোবাসতে চাইলে অনুসরণ করা লাগবে রাসূলকে, এটা কি সঠিক না বেঠিক? তাহলে রাসূলুল্লাহকে আমরা অনুসরণ করব, এটা কি আংশিক নাকি পরিপূর্ণ? আংশিক নাকি পূর্ণাঙ্গ? আমরা রাসূলকে অনুসরণ করি আংশিক নাকি পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ করেন? হাত তুলেন দেখি কি করেন।
এখানে আপনার আমার বুঝার ব্যাপার। বিশ্বনবী বললেন আল্লাহর পক্ষ থেকে, শোনো আমার উম্মতেরা, আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, হে পুরুষেরা, হে নারীরা, আমি রাসূল তোমাদেরকে অর্ডার করছি, ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করো। আংশিক নাকি পূর্ণাঙ্গ? যদি এখানে আংশিকের কথা বলতেন, আল্লাহ তাআলা বলতেন নিসফুন তাবউন, আল্লাহ নিসফুন তাবউন বলতে পারতেন। অর্ধেক আপনাকে অনুসরণ করতে যদি বলতেন, কিংবা আংশিক বলতেন, আল্লাহ নিসফুন তাবউন বলতে পারতেন। আল্লাহ সেখানে নিসফুন তাবউন না বলে বললেন ফাত্তাবিউনি। রাসূল বলে দেন আমি রাসূলকে অনুসরণ করা লাগবে, আংশিক নাকি পূর্ণাঙ্গ? এখন কথা হলো, আপনি যদি আল্লাহ রাসূলকে পরিপূর্ণ অনুসরণ করতে পারেন, এরপরে আহবাবা ইউহিব্বু, ভাবে ইফআল থেকে শব্দ চয়ন করে ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব বলছি, ভাবে ইফআল থেকে শব্দ চয়ন করার কারণে অর্থ হয় এমন, আমি তোমাদেরকে তাহলে ভালোবাসবো তা না, আমি তোমাদেরকে ভালোবাসতে শুরু করব। আমরা যদি আংশিক রাসূলুল্লাহর অনুসরণ করি, পরিপূর্ণ অনুসরণ না করি, তাহলে তো এখন পর্যন্ত আল্লাহর ভালোবাসাই শুরু হয় নাই। কথা কি বুঝতেছেন? এখানে আমাদের বোঝা, এই আয়াত নিয়ে বহু আলেম আমরা বহু কথা বলি, কিন্তু এই বিষয়টাই আমরা পেছনে ফেলে দেই, যে কারণে আমি পয়েন্টটাকে কোট করে কথা বলার চেষ্টা করছি। তা হলো, আমরা রাসূলুল্লাহকে ভালোবাসবো আংশিক নাকি পূর্ণাঙ্গ? যদি আংশিক বলা লাগতো তাহলে আল্লাহ এখানে নিসফুন তাবউন বলতে পারতেন। আল্লাহ নিসফুন তাবউন না বলে আল্লাহ এখানে ফাত্তাবিউনি বললেন না, আমি রাসূলকে আংশিক না অনুসরণ করা লাগবে পূর্ণাঙ্গ। ঠিক কিনা? তুমি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জাতীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে পরিপূর্ণ করবো রাসূলের আংশিক নাকি পূর্ণাঙ্গ? এই পৃথিবীতে ইতিহাসের ঘৃণিত পাতায় যাদের নাম আছে, তাদের মধ্যে একজনকে যদি আমরা কোট করি, কাফেরদের কথা বাদ দিলাম, আমাদের এখানে কাফের আছে নাকি? এখানে যারা বসে আছেন কাফের আছে নাকি? তারপরেও আমাদের তাহলে দোয়া কবুল হয় না কেন? আমাদের উপরে আল্লাহর রহমত আসে না কেন? আমাদের কথা আল্লাহ শোনে না কেন? রহস্য আছে না নাই? তার কারণ কি জানেন? আমরা নামে মুসলমান, আমাদের বাবা মুসলমান ছিলেন, আমাদের দাদা মুসলমান ছিলেন, এমনি এমনি কেমন যেন ফারাইজের মতো মুসলিম পেয়েছি। কথা বলেন না কেন? ফারাইজ ছিলেন না আপনারা? জন্মসূত্রে বাবা যখন মারা যায়, সন্তান বেঁচে থাকলে বাবার অংশ থেকে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, সন্তানদের জন্য মালিকের পক্ষ থেকে ওসিয়াত হচ্ছে, ছেলে এবং মেয়েদের মধ্য থেকে 2 মেয়ের সমান ছেলে পাবে। আল্লাহু আকবার বলেন। এই যে আমরা এখানে ফারায়েজের বিভিন্ন বর্ণনা দিয়ে আমরা নিজেদেরকে গুছিয়ে নেই, যেমন করে বাবা ইন্তেকাল করার পরে তার জমিটা আমরা ভাগে পাই, ঠিক তেমন করে কেমন যেন বাবা মুসলমান ছিলেন। আমাদের এখানে অধিকাংশই, আমার মনে হয় প্রায় 100% এখানে যারা বসেছেন তারা অবশ্যই বাবা মুসলমান, দাদা মুসলমান, তাই আমরাও মুসলমান, ঠিক কিনা? এই সূত্রে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, আল্লাহর গোলামি করি। কে কতটুকু এটা যদি বুঝি, আমি এখানে আসছি, আমার মুখে দাড়ি আছে না নাই? বলেন বলেন। আমার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, কত কিছু আছে। এরপরেও দেখবেন আমার নামাজ আছে, বাড়িতে পর্দা নাই। কথা বলেন না কেন? নামাজ আছে, কিন্তু এমন নেতার পিছনে ঘুরি যেই নেতা কোরআন মানে না। নামাজ পড়ি, দাড়ি রেখেছি, টুপি রেখেছি, আবার কোরআনের বিরোধিতা করি, দিন বিজয়ের আন্দোলন করি না, কোরআনের পক্ষে কাজ করি না।
এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? আমি একজন লোককে টার্গেট করে বললাম, এই পৃথিবীতে কুখ্যাত লোকদের মধ্যে এইরকম নামধারী মুসলমান আমরা যারা আছি, আল্লাহ যদি মুসলমান কবুল না করেন, আমাদের মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। বিশ্বনবীর যুগে বিশ্বনবীর সাথে একই সাথে বাইতুল্লাহ নামাজ পড়েছে, মসজিদে নববীতে নামাজ পড়েছে, রাসূলুল্লাহর সাথে ইফতারি পর্যন্ত করেছে, রাসূলুল্লাহর সাথে রাসূলুল্লাহর কাছ থেকে ঈমান গ্রহণ করেছে। সেই ব্যক্তি আছে একজন, যার দাড়িও ছিল, টুপিও ছিল, পাগড়িও ছিল, কিন্তু লোকটা মুসলমান নাম দিয়েছে, কিন্তু ইতিহাসের পাতায় মুনাফিকদের সর্দার। নাম কি? আব্দুল্লাহ বিন উবাই। এই লোকটা, আপনি আর কি আমল করেন? আপনি তো সর্বোচ্চ নামাজ পড়লে আপনি আপনার ইমামের পিছনে পড়বেন, সর্বোচ্চ পড়লে আমরা যেমন করি, মসজিদে নববীতে সালাত আদায় করতে গিয়েছিলাম, কোরআনটা জড়িয়ে যায়, হৃদয় শীতল হয়ে যায়, ঠিক কিনা? বাইতুল্লাহ যখন আল্লাহু আকবার তাকবীর শুরু হয়ে যায়, ইমাম যখন সূরা ফাতিহা পড়তে শুরু করে, চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, নীরব হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ একত্রে যেখানে, ওই সময়ে গোলামি যখন শুরু হয়ে যায়, একজনের গোলামি আওয়াজ করে বলেন তো তিনি কি? আল্লাহর গোলামি যখন শুরু হয়ে যায় আর কোনো আওয়াজ হয় না, তখন আমরা শুরুতেই পড়ি আল্লাহু আকবার, সবচেয়ে বড় কে? যখন বলি আল্লাহ সবচেয়ে বড়, আর কোনো আওয়াজ নাই। একজন ইমাম যখন শুরু করে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, হৃদয়টা তখন শীতল হয়ে যায়, ঠিক কিনা? ঠিক ওইভাবে সর্বোচ্চ নামাজ পড়লে, আমি বাইতুল্লাহ আমি নামাজ পড়ে এসেছি, এর চেয়ে বড় ইমাম তো আর পৃথিবীতে থাকতে পারে? কিন্তু ওই বাইতুল্লাহ, ওই মসজিদে নববীতে আমাদের আদর্শ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করেছেন, তার পিছনে নামাজ পড়েছেন আব্দুল্লাহ বিন উবাই। এই লোকটা তার পিছনে নামাজ পড়ে, তার সাথে ইফতারি করে, রোজা রেখে, এই লোকটা পর্যন্ত জান্নাতে যেতে পারলো না। এই লোকটা শুধু জাহান্নামে না, এই লোকটাকে দিয়ে, এদের দলের লোক দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামটাকে উদ্বোধন করবেন। নাউজুবিল্লাহ বলবেন। এই সমাজে আপনি যদি হিন্দু দেখতে চান, আপনি যদি হিন্দু দেখতে চান, আমাদের পার্শ্ব দেশে ভারতে গেলে আপনি দেখতে পারবেন, ঠিক কিনা? আপনি যদি বৌদ্ধ দেখতে চান, মায়ানমারে যেতে পারেন। খ্রিস্টান দেখতে চান, আপনি নাসারা দেখতে চান, ইয়াহুদি দেখতে চান, আরো কিছু নির্দিষ্ট রাষ্ট্র আছে, গেলে দেখতে পাবেন। আর মুনাফিক যদি দেখতে চান, বেশি দূরে যাওয়া লাগবে না, আমাদের দেশেও না, এখানেও বসে আছে এমন লোক আছে না নাই? বিশ্বনবী শুধু একত্রে নামাজ পড়েছে, একই সাথে ইফতার করেছে, রোজা রেখেছে, এরপরে লোকটা জান্নাতে না জাহান্নামে? শুধু জাহান্নামে না, জাহান্নামের তলদেশে যে ব্যক্তি আগে একেবারে তলে যাবে, নিচে যাবে, ওই লোকটাকে দিয়েই তো, ওই লোকদেরকে দিয়েই তো জাহান্নামটা উদ্বোধন করবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি কি বোঝাতে চাই একটু বোঝার চেষ্টা করুন। এই লোকটা রাসূলুল্লাহকে অনুসরণ, তিনি যখন বলেছেন তোমরা আমাকে অনুসরণ করো, আংশিক নাকি পরিপূর্ণ, এই আব্দুল্লাহ বিন উবাই রাসূলুল্লাহকে যখন অনুসরণ করতে গেছেন, আমি আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনে যতটুকু পড়েছি, কেউ পড়েছেন কিনা আমি জানি না, আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনীতে
পাগড়ি কম ছিল না, দাড়ি কম ছিল না, টুপি কম ছিল না, জুব্বা কম ছিল না, আমাদের চেয়েও বেশি ছিল। তবে একটা জায়গায় শুধু অমিল ছিল, তা হলো আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়নে এই আব্দুল্লাহ বিন উবাই বিশ্বাসী ছিল না। আমাদের দেশে তাহাজ্জুদ গুজারি, আমাদের দেশে আমল, হজ করে হাজি হয়, আলহাজ হয়, লোকের অভাব নাই। কিন্তু এই লোকের মধ্যে দেখবেন সব চলবে, কিন্তু আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য তাফসির মাহফিল যদি করতে চায়, আইন বাস্তবায়নের জন্য যদি কাজ করতে চায়, কোরআনের কর্মীরা কাজ করতে চায়, কোরআনের কর্মীরা যখন কোরআনের পক্ষে কাজ করে, ওই লোকটা মুসলিম হবার পরেও নামে মুসলিম, কিন্তু ওই লোকটার অন্তরে জ্বালা পোড়া তৈরি হয়। এমন কিছু লোক, এমন কিছু নেতা আমাদের সমাজে আছে নাকি নেই? এবার আসুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, তার সাথে সাহাবী আছে 22 জন। কয়জন? সবাই বলেন। আল্লাহর রাসূল বসা, তার সাথে সাহাবী আছে 22 জন। হঠাৎ করে আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলের নামও আব্দুল্লাহ, এই লোকটা রাসূলুল্লাহকে কিভাবে অনুসরণ করতে দেখেন। এক অনুষ্ঠানে একটা আলোচনায় বিশ্বনবী বললেন, ও সাহাবারা শোনো, আল্লাহর কাছে প্রিয় নাম হচ্ছে কয়টা? জোরে বলেন। 2টা নাম আল্লাহর কাছে প্রিয়, এক হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। মিশকাত শরীফ খুঁজবেন, বুখারী খুঁজবেন, পেয়ে যাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা, আল্লাহর কাছে 2টা নাম সবচেয়ে প্রিয়, এক হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। শোনার সাথে সাথে আব্দুল্লাহ বিন উবাই গিয়ে নিজের নাম, বাপের নাম, ছেলের নাম, সবার নাম রাখলেন আব্দুল্লাহ। আপনার আমার ইমানটা পর্যন্ত প্রায় এরকম না। আব্দুল্লাহ বিন উবাই যখন নিজের নামগুলো চেঞ্জ করে এইভাবে রাখলেন, তার ছেলের নাম আব্দুল্লাহ এসে রাসূলুল্লাহকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ বিন উবাই মারা গেছে, ইন্তেকাল করেছে, আর 2টা ওসিয়ত করে গেছে আমাকে, 2টা দাবি পূরণ করতে বলেছে আমাকে। কয়টা? জোরে বলেন। ও নবী, 1 নাম্বার হলো আমি তার ছেলে আব্দুল্লাহ বিন উবাইকে জানো, আমি নিজে আব্দুল্লাহ বিন উবাইকে জানো, আমার বাবাকে জানো, কাফনের কাপড় পরাই আপনার গায়ের জুব্বা দিয়ে। কয়টা দাবি ঠিক করেছে? কয়টা ওসিয়ত? 2টা ওসিয়ত। আল্লাহ, ও আল্লাহ, আমাদের ঈমানটাকে আপনি বৃদ্ধি করে দেন, আমাদের ঈমানের ভিতরে নিফাকি দিয়েন না। পরে না আমিন। বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মারা গেছে। আল্লাহর রাসূল বললেন, ইন্না লিল্লাহ। সাথে সাহাবী আছে কয়জন? সবাই বললেন, আরো জোরে। 22 জন সাহাবী ছিল। বিশ্বনবীকে বললেন, ও রাসূল, 2টা ওসিয়ত। নাম্বার 1, আপনার জুব্বা দিয়ে আমার বাবার কাফন পরাতে বলেছে। 2 হলো আমার বাবার জানাজা আপনাকে করতে বলেছে। 22 জন সাহাবী রাসূলুল্লাহর সাথে বসা। ওই ছেলেটা বলতে দেরি, রাসূলুল্লাহ দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। দাঁড়ায় গেলেন। গায়ের জামাটা কিংবা কোনো বর্ণনায় চাদর খুলবার জন্য তিনি প্রস্তুতি নিলেন, খোলা আরম্ভ করলেন। রাসূলুল্লাহ দাঁড়ায় যাওয়ার সাথে 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 লোক ছিল কয়জন? 21 জন দাঁড়ায় গেলেন। 1 জন দাঁড়ায় না। নাম কি? 22 জন দাঁড়ায় গেলেন, 1 জন দাঁড়ালেন না। বলে, রাসূল, না, আপনি এই কাজ করতে পারেন না। কি করে আপনি ওরে জামা দেবেন? কি করে ওর আপনি জানাজা পড়াবেন? এই লোকটা তো যুদ্ধের ময়দান থেকে, পেছন থেকে অনেক শত শত লোকদেরকে নিয়ে পালিয়ে এসেছে, ঠিক কিনা?
এই লোকটা আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়নের সবচেয়ে বেশি গাদ্দারি করেছে, বিপরীত করেছে। এই লোকটার জানাজায় তো আপনি রাসূল যাইতে পারেন, এর কাফনের কাপড় পরাতে তো আপনি আপনার জামাটা দিতে পারেন। 22 জন সাহাবী, এর মধ্যে 21 জন সাহাবী দাঁড়ায় গেলেন। ওমর টান দিয়ে ধরলেন, না রাসূল আপনি এটা খুলতে পারেন না। আল্লাহু আকবার বলবেন। এই পৃথিবীতে আমার রাসূলের কাছে রব যে কোরআন নাজিল করেছেন, কয়েকটা আয়াত যখন নাজিল হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বহু কথা আল্লাহ পছন্দ করেছেন। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বলতেছেন, না রাসূল আপনি তো কোনোভাবেই এর জানাজা পড়াতে পারেন না। আল্লাহ রাসূল বলছেন, ওমর তুমি আমাকে বারণ করছো কেন? আমার তো আল্লাহ আছে, আমার আল্লাহ তো এখন পর্যন্ত আমাকে নিষেধ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ তো আমাকে এখন পর্যন্ত নিষেধ করলেন না। ওমর তুমি আমাকে নিষেধ করলা কেন? বলল, না রাসূল আপনি এটা করতে পারেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন না ওমরের কথা, গায়ের জামাটা ওই ছেলেটাকে দিয়ে দিলেন। দয়ালু নবী আমাদের আদর্শ, সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বাটা দিয়ে দিলেন আর বললেন, ওমর শোনো, ও সাহাবারা শোনো শোনো। কেন দিলাম জানো? সেই আমার চাচাকে, এই আব্দুল্লাহ বিন উবাই, যখন আমার চাচা যখন বন্দী হয়েছিল তখন এই আব্দুল্লাহ বিন উবাই একটা জামা দিয়েছিল। আমি চাই না আমার কাছে সেই কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ বিন উবাই দাঁড়িয়ে চাচার সেই জামাটা আমার কাছে ফেরত চায়। সুবহানাল্লাহ পড়ে। হযরত ওমর মন খারাপ করে রইলেন। বিশ্বনবী জামা দিয়ে দিলেন, জানাজার জন্য তিনি চলে যাচ্ছেন, রেডি হচ্ছেন। তাফসীরে এসেছে জানাজার জন্য অলরেডি বিশ্বনবী তাদেরকে নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। সব কিছু দেখতেছেন কি? জবান খুলে বলুন তো কে? আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল যাও যাও, ও জিব্রাইল যাও, আর তুমি বসে দেখো না, আমার হাবিবের কাছে গিয়ে ওহী বলো। আল্লাহ তাআলা বলে দিলেন, জিব্রাইল এসে গেল। বিশ্বনবীকে ডেকে বলেন, ও রাসূল আল্লাহ ওহী পাঠাইছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাত। আল্লাহু আকবার। মিনহুম মাত আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন কারীমের 10 নম্বর পৃষ্ঠার 19 নম্বর 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় সূরাতুত তাওবা 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ও রাসূল ওয়ালা তুসাল্লি, আপনি নামাজ, আপনি জানাজা দোয়া করতে পারবেন না, দোয়া করিয়েন না। শব্দটা কি মাদি নাকি মুজারে? ওয়ালা তুসাল্লি মুজারে। মুজারের কাছে দুইটা কান, প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্স, বর্তমান এবং হাল মুস্তাকবিল। আমার এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা, ও রাসূল ওই মুনাফিকদের দলের আলা আহাদিন মিনহুম মাতা, তাদের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করে, যদি মারা যায়, আপনি জানাজা করবেন না। এখন করছেন না, সামনেও করবেন না। এখন করবেন না, ভবিষ্যতেও করবেন না। কথা কার? আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন, কাফেরদের মধ্যে আবু লাহাবের নাম কোরআনে আছে না নাই? কথা বলেন, আছে না? তাহলে আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের নামটা আল্লাহ তাআলা কোরআনে দিতে পারলেন। এই যে এখানে বললেন যে খবরদার রাসূল কেউ মারা গেলে তাদের জানাজা আপনি করবেন না। প্রশ্ন হলো, আল্লাহ কি আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম জানে না? কথা বলেন না, তাহলে আল্লাহ দিলেন না কেন? প্রশ্ন আছে না নাই? আল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম জানে না? কথা বলেন।
এরপরে দিল না কেন? তার মানে রাসূল ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা মিনহুম, আল্লাহ তাআলা এখানে ওয়ালা তুসাল্লি আলা আব্দুল্লাহ বিন উবাই বলতে পারতেন, আহাদিন মিনহুম মাতা না বলে আব্দুল্লাহ বিন উবাই বলতে পারতেন, বললেন না। তার মানে হলো রাসূল আমি রব আপনাকে নির্দেশ দিলাম, এই পৃথিবীতে যুগে যুগে আপনিও যদি না থাকেন, আপনার উত্তর শরীরে সমাজের মধ্যে থাকবে, ঠিক কিনা? এই যুগে ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো যারা কোরআন বিরোধী, যারা আল্লাহর আইন বাস্তবায়নে অবিশ্বাসী ছিলেন, যারা আপনাকে নেতা মানতে চাইলেন না, যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে দেন না, যারা কোরআনের আইন বাস্তবায়ন হোক, দ্বীনের বিজয় হোক, এটা যারা চায় না, ভিতরে ভিতরে মুনাফিকি করে, আমি আল্লাহ আপনাকে বলছি না, ওদের একজনও আপনি তো জানাজা দিবেন না, কিয়ামত পর্যন্ত আপনার উত্তর শরীরাও যারা এমন থাকবে তাদের জানাজা আপনি সহ আপনার উত্তর শরীরা করবেন না। আল্লাহু আকবার। আমাদের সমাজে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হোক, এটা আমরা চাই কি চাই না? এমন অনেক লোক আছে আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করে আইন বানিয়ে বানিয়ে কোরআনের কর্মী যারা, কোরআনের পক্ষে কাজ করে যারা, তাদের বিপরীতে বিভিন্ন সময়ে মিথ্যা মামলা, ষড়যন্ত্র হামলা, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এঁটে তাদেরকে শেষ করে দেবার পায়তারা করে, এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন না রাসূল ওয়ালা তাকুম আলা কবরি, ওয়ালা তাকুম আলা কবরি। আব্দুল্লাহ বিন উবাই বলতে পারতেন, এখানে কবরে আব্দুল্লাহ বিন উবাইকে বুঝিয়েছেন না রাসূল আপনি দাঁড়াবেন না, তাদের কবরের পাশে আপনি দাঁড়াবেন না, তাদের জন্য ক্ষমা জানাজা তো দূরের কথা, তাদের কবরের সামনেও দাঁড়াবে। বিশ্বনবী চিন্তা করলেন, আহারে আমার সাথেই তো এই লোকটা একত্রে নামাজ পড়েছে, একত্রে আমার সাথে ইফতারি করেছে, না না দেখি একটু ক্ষমা চাই, দেখি আল্লাহ ক্ষমা করে কিনা। আল্লাহ তার জন্য ক্ষমা চাওয়া শুরু করেন, আল্লাহ রাসূল তার জন্য ক্ষমা চাওয়ার জন্য আগ্রহ দেখালেন, ক্ষমা চাইতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ, রাসূলের কি দয়া ছিল যে আমার সাথে একত্রে নামাজ পড়ছে, ইফতারি একত্র করেছে, দেখিনি একটু কোনো ভাবে মাফ আনা যায় ওর জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি দয়া রাসূল। তার জন্য ক্ষমা চাওয়া শুরু করলেন। ও আমার কুষ্টিয়ার মুসলমান বুঝেন, ক্ষমা যখন চাইতে গেল আল্লাহ তাআলা জিবরাইলকে বলল, জিবরাইল বলো না কেন আমার হাবিবের কানে কানে বলে দাও, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। রাসূল আপনি ক্ষমা চান তাদের জন্য, আর ক্ষমা না চান যা করেন আর তা করেন, আমার আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবে। এরপরে আরো বললেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। রাসূল আপনি যদি ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, আপনি ক্ষমা চাইতে চাইতে যদি 70 বারও যদি আপনি ওদের জন্য ক্ষমা চান, আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য ক্ষমা চান, আমি আল্লাহ তাআলা ওদেরকে ক্ষমা করব না। নাউযুবিল্লাহ। কয়বার বলেছেন? তাফসীরে এসেছে বিশ্বনবী 70 বার উল্লেখ করার কারণে বিশ্বনবী বললেন থাক তাহলে 71 বার হলে ওর জন্য ক্ষমা চাইবো, দেখি আল্লাহ ক্ষমা করে কিনা, কারণ আমার সাথে নামাজ পড়েছে, ইফতারি করেছে, ঠিক কিনা? যখন এমন কথা আল্লাহ রাসূলকে জিবরাইল আবার এসে বলতে শুরু করলেন, ও রাসূল ক্ষমা চান, ক্ষমা না চান চাইতে চাইতে 70 বার কেন, 71 বারের জন্য যদি আপনি চেষ্টা করেন, শুধু তাই না, ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। মুজারের পূর্বে যখন লান শব্দটা যুক্ত হয়ে যায়, তার মানে হলো আল্লাহ
তার রাসূলকে বলে দিলেন, রাসূল আপনি ক্ষমা চাইতে চাইতে কিয়ামত পর্যন্ত যদি ক্ষমাও চান, আমি আল্লাহ বলছি ফালাইয়াগফিরাল্লাহু লাহুম না, কখনোই আমি আল্লাহ ওদেরকে ক্ষমা করব না। ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, শুধুমাত্র কেন? আল্লাহ তার রাসূলকে বলেছেন আংশিক নয়, পরিপূর্ণ অনুসরণ করো, ঠিক কি না? পরিপূর্ণ অনুসরণ না করে আল্লাহর জমিনে কোরআনের আইনে বাধা হয়ে দাঁড়িয়েছিল, আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়নে বাধা হয়েছিল। এই লোকটা আল্লাহর রাসূলকে তার রাজনীতি জীবনে তার রবের কোরআনের আইন বাস্তবায়নের ক্ষেত্রে এই লোকটা যখন বিরোধিতা শুরু করলো, তার জানাজা পর্যন্ত পড়তে নিষেধ করলো কে? তাকে ক্ষমা কখনোই হবে না, তাদেরকে ক্ষমা করবে না বলেছে কে? সুতরাং আল্লাহর জমিনে এখনো যারা আল্লাহর জমিনে কোরআনের আইনের বাস্তবায়ন করবে না, কোরআনের আইন বাস্তবায়নের পক্ষে থাকবে না, আল্লাহর দ্বীনের জন্য যারা কাজ করতে চাইবে না, বাধা হয়ে দাঁড়াবে, এখনো পর্যন্ত আল্লাহর সেই নির্দেশ রয়ে গেছে, আল্লাহর জমিনে যারা রাসূলুল্লাহর উত্তরসূরি তাদেরকেও তাদের জানাজা পড়তে নিষেধ করেছে কি? সুতরাং যারা আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য কাজ না করবে, আল্লাহর জমিনে যারা দ্বীন প্রচার এবং দ্বীনের বিজয়ের জন্য কাজ না করে বাধা হয়ে দাঁড়াবে, ওয়াল্লাহি তারা আর কেউ নয়, আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি। কথা বলুন ঠিক না? আমরা তাদেরকে বলতে চাই দায়িত্বহীন কণ্ঠে, আমরা তাদেরকে বলতে চাই, তোমরা যে যত বেশি আক্রমণাত্মক হও না কেন, আলেম ওলামাদের বিপরীতে হামলা মামলা মুকদ্দমা ষড়যন্ত্র তোমরা যত কিছু তোমরা এখানে প্ল্যান করো না কেন, আমরা বলবো আমরা আব্দুল্লাহ বিন উবাইয়ের দলের লোক নই, আমরা আবু জাহেল উতবা সাহেবের উত্তরসূরি নই, আমরা আবু বকর ওমর আলী ওসমানের উত্তরসূরি, খুবাইব খাব্বাবের উত্তরসূরি। শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমাদের জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর জমিনের দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করব। কারা কারা কুষ্টিয়ার মুসলমানরা শুধু হাত তুলে রবকে দেখায় না। আমার ভাইরা, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই না, অন্যায় অপরাধের মধ্যে আমাদেরকে সময় দিলে চলবে না, রাসূলুল্লাহকে আমাদের অনুসরণ করতে হবে, আংশিক নাকি পরিপূর্ণ। যদি আপনি রাসূলুল্লাহকে পরিপূর্ণ অনুসরণ করেন, আল্লাহ বলছেন দুইটা পুরস্কার। কয়টা? সবাই বলেন কয়টা? দুইটা পুরস্কারের এক নাম্বার হলো, গোলাম আল্লাহকে তুমি ভালোবাসতে চেয়েছো, আমার রাসূলের কথা আমার রাসূলের সব কাজ পরিপূর্ণ তোমার জীবনে অনুসরণ করেছো, একটা কাজ তোমার করার কারণে আমি রবের জন্য দায়িত্ব হয়ে গেছে, আমি রব তোমাকে প্রথমে নিজেই ভালোবাসতে শুরু করে দিলাম। আমি রাসূল যদি তোমাকে নিজে ভালোবাসতে শুরু করে দেই, আর একটা পুরস্কার তোমাদের জন্য, জীবনে যত গুনাহ করেছো, জীবনে যত অপরাধ করেছো, সব গুনাহগুলো পাহাড় পরিমাণও যদি হয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি রব তোমাদের জিন্দেগীর গুনাহ সব আমি তোমাদেরকে মাফ করে দিব। কার কথা? আর একটা আয়াতের মধ্যে আমি যতটুকু বলতে চাই না, আল্লাহ তাআলা বিশ্বনবীকে বললেন, রাসূল আর দুইটা কথা ওদেরকে বলে দেন, আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর জমিনে টিকে থাকবার জন্য, আল্লাহর কাছে ক্ষমা নেবার জন্য আর দুইটা কাজ ওদের করা লাগবে। তার এক নাম্বার হলো আল্লাহর আনুগত্য করতে হবে, আর তার রাসূলুল্লাহর আনুগত্য করা লাগবে। কথা কার? আল্লাহ তাআলা বললেন আমার আনুগত্য করা লাগবে। আল্লাহ যেখানে বলেছে আমাকে সুদ খেও না, ঘুষ খেও না, অবৈধ ইনকাম করো না, জেনা করো না, ব্যভিচার করো না, মিথ্যা বলো না, ষড়যন্ত্র করো না, আমাকে সেই কথা মানা লাগবে নাকি লাগবে না? আমাকে বলল, হে আব্দুল্লাহ মামুন, উলামায়ে কেরাম এখানে বসা, কুষ্টিয়ার উলামায়ে কেরাম, কুষ্টিয়ার মুসলমানেরা, না না, তোমাদেরকে আমি আল্লাহর আনুগত্য করা লাগবে। আমি যা বলেছি
এক ইঞ্চি কেন যাররা পরিমাণও এখান থেকে বের হওয়া যাবে? আমার ভাইয়েরা, আল্লাহর আনুগত্য করা লাগবে, রাসূলুল্লাহর আনুগত্য করা লাগবে। যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করবে, আল্লাহ তাআলা বলেন ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। অতঃপর যে ব্যক্তি আমি আল্লাহর এই কথাগুলো থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা রাসূলুল্লাহকে পরিপূর্ণ অনুসরণ করবে না, সাথে সাথে আমি আল্লাহকে আনুগত্য করবে না, আমার রাসূলকে আনুগত্য করবে না, আমি রব বলছি লা ইউহিব্বুল কাফিরিন, ওই লোকগুলোকে, ওই অস্বীকারী লোকগুলোকে আমি আল্লাহ তাআলা পছন্দ করছি না, করব না, ভালোবাসছি না, বাসবো না। কথাকার। সুতরাং আমরা কুষ্টিয়ার মুসলমানদেরকে নিয়ে বলতে চাই না, আজ থেকে রাসূলুল্লাহকে আমরা অনুসরণ করব আংশিক। বলেন, জবান খুলে বলেন, রাসূলকে আজ থেকে আমরা পরিপূর্ণ অনুসরণ করব না, আংশিক করব। নাম্বার 2, আজকে থেকে আমরা আল্লাহর আনুগত্য করব আর রাসূলুল্লাহর আনুগত্য করব। যদি আংশিক অনুসরণ না করে রাসূলুল্লাহকে পরিপূর্ণ অনুসরণ করি, আমাকে যদি রব ভালোবাসতে শুরু করে দেয়, আপনাকে যদি, আমাকে যদি ক্ষমা করে দেয়, তাহলে আমাদের মতো ভাগ্যবান আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। ঠিক না?